দুইটা পাপ, একটা বিদআত নেকির আশায় করেছে এই জন্য, দ্বিতীয় নির্ধারিত দিনে করেছে এই জন্য শিরক। দিন নির্ধারণ করা যাবে না। আপনি ওই বক্তাদেরকে, যেই বক্তারা বলছে দিন নির্ধারণ করা যাবে না, কোন দিনটাকে নির্ধারণ করে নবী যারা জালসা করেছেন দেখাতে হবে। যেই দিন তুমি দেখিয়ে দিবে দিন নির্ধারণ করে জালসা করা যায়, সেই দিন আমজাদ হোসেন সিমনানি কে টাকা লাগবে না, 10 লাখ টাকা দিয়ে আপনাকে পুরস্কার করে আমি 40 করা জায়েজ প্রমাণ করে দিব। যদি আপনি দেখাতে পারেন যে যেই কিতাবের নাম দিয়েছে সেই কিতাবে এই হাদিসটা নাই, তাহলে কত টাকা পুরস্কার? এজন্য কত টাকা পুরস্কার? 1 লাখ টাকার পুরস্কার। যে কোনো ব্যক্তি আপনি প্রমাণ করবেন আমি নিজের পকেট থেকে দিব, কোনো সমস্যা, কোনো সমস্যা নাই। কিন্তু মাইয়াতে রূহের মাগফিরাতের জন্য দোয়া করে, যেখানে দোয়া করছেন ওখানে খানা খাওয়া হারাম, টাকা নেওয়া। ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাবার অনুষ্ঠান করা যাবে কিনা? আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আযাব দিতে চান, যে এই লোকটা এত সুখী থাকবে কেন কবরে, একটু গজব হোক, একটু আযাব, আগুন জ্বলুক তার কবরে, তাহলে তার নামে একটা 40 করে দেবেন। মরা মানুষের জন্য যারা 3 দিন 40 আয়োজন করেন, যারাই করে তাদের কবরে শাস্তি শুরু হয়। মৃত ব্যক্তির 4 দিন 40 দিন অথবা নির্দিষ্ট কোনো দিনে অনুষ্ঠানের মাধ্যমে খাওয়ানো জায়েজ কি? এটা সম্পূর্ণ হারাম। মৃত্যুবার্ষিকীর দাওয়াতে কেউ যদি না যায়, সেই খাবার যদি তাকে বাসায় এনে দেওয়া হয়, তাহলে কি সেই খাবার খাবে কি না? কুকুরকে দিয়ে দিবে। ওটা হলো হারাম। দুইটা পাপ, একটা বিদআত নেকির আশায় করেছে এই জন্য, দ্বিতীয় নির্ধারিত দিনে করেছে এই জন্য শিরক। কোন মৃত ব্যক্তির জন্য 3 দিন 40 দিন অথবা 1 বছর পরে খাবারের আয়োজন করতে হবে, এটা ইসলামী শরীয়ত। ধ্যান দিয়ে শুনুন, চাহারুম 40 করা কি? চাহারুম অর্থাৎ মৃত ব্যক্তির জন্য 40 দিনে যে ফাতিহাটা করা হয়, এই 4 দিনে যেই ফাতিহাটা করা হয় তাকে আমাদের দেশে চাহারুম বলে। কথা বুঝতে পারছেন? আর মৃত ব্যক্তির জন্য যেটা 40 দিনে যেই ফাতিহাটা করা হয় সেটাকে বলা হয় চালিসা, নাকি? কথা বুঝতে পারছেন? একটু বুঝতে হবে আপনাকে, না বুঝালে বুঝতে পারবো না। মৃত ব্যক্তির জন্য চাহারুম, চল্লিশা, দোসমা, এই 3টি দিনে আমরা করি কি 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 করি? আমরা মৃত ব্যক্তির জন্য প্রথমত কবর জিয়ারত করি, করি কি করি না? মৃত ব্যক্তির জন্য দোয়া করি, মৃত ব্যক্তির জন্য কোরআন পড়ি, মৃত ব্যক্তির জন্য মেহফিল করি, মৃত ব্যক্তির জন্য কুলখানি করি, মৃত ব্যক্তির জন্য তাসবিহ তাহলিল পাঠ করি, নাকি বা? মৃত ব্যক্তির জন্য খাবারের ব্যবস্থা করি। এই কাজগুলো যদি 4 দিনে গিয়ে করেন তাহলে বলা হয় চাহারুম। কি বলা হয়? চাহারুম। এই কাজগুলোকে যদি আপনি 5 দিনে করেন তাহলে পাঞ্জুম। কি হবে? পাঞ্জুম। এই কাজগুলো আপনি যদি 10 দিনে করেন তাহলে হয়ে যাবে দোসমা। কি হবে? দোসমা। খুব ধ্যান দিয়ে শুনেন, এই কাজগুলোকে যদি আপনি 11 দিনে করেন তাহলে হয়ে যাবে 11বি। কি হবে? 11বি। এই কাজগুলোকে যদি আপনার 12 দিনে গিয়ে করেন তাহলে হয়ে যাবে 12বি। হ্যাঁ, এই কাজগুলোকে যদি আপনি 20 দিনে গিয়ে করেন তাহলে হয়ে যাবে 20ওয়া। কি হয়ে যাবে? 20ওয়া। এই কাজগুলোকে যদি আপনি 40 দিনে গিয়ে করেন তাহলে হয়ে যাবে 40সা। কথাটা বুঝাতে পেরেছি? হ্যাঁ, এখন কথা হলো এই যে এই যে নামগুলো পরিবর্তন হচ্ছে, নামগুলো পরিবর্তন হচ্ছে কিসের কারণে? বা কিসের কারণে? দিন কারণে। দিনের কারণে দিনগুলো চেঞ্জ, নামগুলো চেঞ্জ। নামটা পরিবর্তন বা নামটা রাখাটা হচ্ছে দিনগুলোকে কেন্দ্র করে, নামগুলোকে কেন্দ্র করে না। এবার প্রশ্ন হলো যে আপনার সমস্যাটা কোথায়? এই কাজে সমস্যা না নামে সমস্যা? প্রশ্ন এটাই, তোমার সমস্যা কোথায়? কিছু মানুষ যদি বলে কাজে সমস্যা বাপ, তাহলে আমি বলবো কাজের সমস্যা আপনি করতে পারবেন। বলেন না কেন? কবর জিয়ারত আমি প্রমাণ করলাম কি করলাম না? বলেন না করলাম কি করলাম না? করলাম। এবার আপনি যদি বলেন দোয়া, মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে কি যাবে না? এবার শুনুন, মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা কি? এই হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 206 এর মধ্যে, কত নাম্বার পৃষ্ঠা? 206 এর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল মাইয়াতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালাহাতুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইদা লাহিকাতুহু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা
আল্লাহর রাসূল ইরশাদ করেন, ও আমার উম্মত উম্মতিরা শুনে নাও, যেই ব্যক্তিকে কবরে রাখা হয়েছে, কবরস্থ যে ব্যক্তি, তাদের অবস্থাটা কেমন? তাদের অবস্থা হলো মাঝ সমুদ্রে কাউকে যদি ফেলে দেওয়া যায়, মাঝ সমুদ্রে, বীজ সমুদ্রে কাউকে যদি ফেলে দেওয়া যায়, তার অবস্থাটা যেমন হবে, কবরে থাকা ব্যক্তির অবস্থা তেমনি হয়। কথা বুঝতে পারছেন? মাঝ সমুদ্রে যদি কোনো ব্যক্তিকে ফেলে দেওয়া যায়, ওকে যদি আপনি হেলিকপ্টার করে বলেন, ভাই আপনাকে আমি একটা পাউরুটি দিচ্ছি, খুশি হবে? খুশি হবে? হাবুডুবু খাচ্ছে, মরছে ভাব। সেই সময় কিসের দরকার? সেই সময় ওর পাউরুটির দরকার নাই। তাকে এমএলএ করলেও কোনো খুশি হবে না। তাকে আপনার প্রথমত সাহায্য করে সেখান থেকে উঠাতে হবে না, কি বাপ? আল্লাহর রাসূল ইরশাদ করেন, ওই নিমজ্জিত ব্যক্তি অপেক্ষা করে একটা সাহায্যের, আর যারা কবরস্থ ব্যক্তি ইয়ান্তাজিরু দাওয়াতান, তারা অপেক্ষা করে দুয়ার। বলেন সুবহানাল্লাহ। তারা অপেক্ষা কিসের করে? জোরে বলেন না, কিসের? দুয়ার। যেই দোয়া কার তরফ থেকে করা হবে? নবী ইরশাদ করেন, মিন আবিন, তার বাপের তরফ থেকে করা হবে, আও উম্মিন, তার মায়ের তরফ থেকে করা হবে, আও আখিন, অথবা তার যে কোনো ভাই মুসলিম ভাইয়ের তরফ থেকে করা হবে, আও সাদিকিন, বা বিশ্বের মধ্যে তার যদি কোনো জীবিত বন্ধু থাকে তার তরফ থেকে করা হবে। আমার বন্ধু কেউ আমার জন্য দোয়া করবে, আমার কোনো ভাই আমার জন্য দোয়া করবে, আমার মা আমার জন্য দোয়া করবে, আমার বাপ আমার জন্য দোয়া করবে। এই অপেক্ষায় সে থাকে, এই অপেক্ষায় থাকে। এবার যখন দোয়া করে দেওয়া হয় আর ওই দোয়াটা ওখানে পৌঁছে যায়, কতটা সে খুশি হয়? আল্লাহর রাসূল ইরশাদ করেন, ফাইদা লাহিকাতুহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যখন কোনো ভাই, যখন কোনো বাপ, যখন কোনো বন্ধু, যখন কোনো মা তার জন্য দোয়া করে, আর ওই দোয়ার নেকিটা ওই মৃত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয়, আল্লাহর রাসূল ইরশাদ করেন, কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গোটা দুনিয়ার কাউকে যদি বাদশা করে দেওয়া যায়, গোটা দুনিয়ার ধন ভান্ডারের কাউকে যদি মালিক করে দেওয়া যায়, গোটা দুনিয়ার বাদশা হওয়ার পরে, গোটা দুনিয়ার ধন ভান্ডারের মালিক হওয়ার পরে একজন মানুষ যতটা খুশি হয় না, তার থেকে বেশি একজন মৃত ব্যক্তি জীবিত ব্যক্তিদের দোয়া পেয়ে খুশি হয়। বলে সুবহানাল্লাহ। তো দোয়া করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? শর্টকাট বলে দিই, রাসূলুল্লাহ বলবেন যে কোরআন খানি। ও ভাই, আপনারা বলছেন কোরআন খানি করা যাবে না। কোরআন খানি তো অর্থটাই বুঝেন না হয়তো। কোরআন খানি করা যাবে না যদি কেউ বলে, অর্থ বুঝে বলে, সেই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে আপনার সেদিন বিদআতি এবং হারামকারী প্রমাণ হবে। কোরআন খানি করা যাবে না কথাটা কতটা বড় কথা। কোরআন মানে কোরআন, আর খানি মানে কি বলতে পারবেন? বলেন, হোয়াটস দ্য মিনিং অফ খানি? Quran khani, Quran mane Quran, the holy book which is revealed by Almighty Allah and the Holy Prophet sallallahu alaihi wasallam with the help of the Jibril alayhi salam, the angel, the great angel Jibril alayhi salam, আল্লাহ তাআলা তরফ থেকে জিবরিল আলাইহিস সালামের মারফতে আল্লাহর রাসূলের আপনার উপর যেই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে সেই কোরআন। আর খানি মানে কি? খানি মানে খাওয়া। একটু হানা বলুন, বুঝেন না আপনারা, এই জন্য হয়তো রেগে যান। কোরআন খানি একটা ফার্সি ভাষা। এই ফার্সি ভাষা এটা এসেছে খানদান থেকে। খানদান মানে হলো পোড়া। খানদান মানে কি? পোড়া। খানদান মানে হলো পাঠ করা। একটু হানা বলুন। তা কোরআন খানি করা যাবে না। এবার আপনি বলুন, যে বলবে কোরআন খানি করা যাবে না সে কত বড় মূর্খ হবে বাপ। একটু হানা বলুন না বাপ। কোরআন খানি করা যাবে না মানে কোরআন পড়া যাবে না, কত বড় মূর্খ ভাই। আপনাকে বলতে চাই, কোরআন খানি করা যাবে না এই শব্দ থেকে আপনি যদি এইরকম কোনো বাক্য ব্যবহার করে থাকেন, অতি সত্বর তওবা করে নেবেন। কারণ আল্লাহর রাসূলের থেকে বেশি জ্ঞানী আমরা কাউকে মানি না। আল্লাহর রাসূলের কথার উপর কেউ যদি কথা বলে সে জান্নাতে যেতে পারবে? পারেন যে হুজুর আপনারা যেটা করেন সেটা নিয়ে প্রশ্ন। কি প্রশ্ন? যে আপনারা যে অনেকগুলো মানুষ একসঙ্গে বসে এই যে কোরআন শরীফ পড়ছেন, এটা কি জায়েজ? এই প্রশ্নটাকে কেউ তো করতে পারেন, পারে কি পারে না? একত্রিত হয়ে একসঙ্গে বসে কোরআন খানি করছেন, একসঙ্গে যে কোরআন পড়ছেন, এটা করা যাবে কি যাবে না? হ্যাঁ, এটা নিয়ে আলোচনা। এই প্রসঙ্গে একটা হাদিস শুনুন। কারণ সুন্নি মুসলমান কোরআন হাদিস ছাড়া আমরা মানি না। হাদিসটি শুনুন, ইবনে মাজাহ শরীফ, যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে। ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 234। কত নাম্বার হাদিস?
234 হাদিসটি লিপিবদ্ধ আছে এই রকম। আন আব্দুল্লাহ ইবনে আমরিন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাদি হুদারিহি, আল্লাহর রাসূল একদা নিজের হুজরা শরীফ থেকে বের হলেন। ফা ইদান হুয়া বি হালকাতাইন, নবী পাক সাল্লাম যেতে যেতে দুইটি মাহফিলের মধ্যে উপস্থিত হলেন। কয়টা মাহফিল? দুইটি মাহফিলের মধ্যে উপস্থিত হলেন। এহদাহুমা, তার মধ্যে একটা মাহফিল কিসের? তো তিনি ইরশাদ করেন ওয়া এহদাহুমা, তার মধ্যে একটা মাহফিল ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইয়াদউনাল্লাহ, তারা সবাই একত্রিত হয়ে ইয়াকরাউনা জামা ওয়াহিদ এ প্লুরাল, তারা সবাই কোরআন শরীফ পাঠ করছিল, ওয়া ইয়াদউনাল্লাহ, আর কোরআন পাঠ করার পরে আল্লাহর দরবারে দোয়া করছিলেন। বলে সুবহানাল্লাহ। তারা সবাই কোরআন পাঠ করছিলেন আর আল্লাহর দরবারে দোয়া করছিলেন। ওয়াল উখরা ইয়াতাআল্লামুনা ওয়া ইউআল্লিমুন, আর দ্বিতীয় গ্রুপটা, দ্বিতীয় মাহফিলটা, তারা ধর্মীয় জ্ঞান এক অপরকে শিখছিলেন, এক অপরকে শিখাচ্ছিলেন আর এক অপরের কাছে শিখছিলেন। কয়টা মাহফিল হলো বাপ? দুইটা মাহফিল। একটা মাহফিল কি? ইয়াকরাউনাল কোরআন, শব্দ চয়ন দেখুন। ইয়াকরাউনা, তারা ইয়াকরাউ মানে পড়া, ইয়াকরাউ মানে হলো ওয়াহিদ এক বচন, পড়তো, একজন পড়ছিল, আর ইয়াকরাউনা বহু বচন মানে হলো তারা পড়ছিলেন আল কোরআনা, কোরআন শরীফ, কোরআন শরীফ পাঠ করছিলেন, তারা কোরআন খানি করছিলেন, কোরআন খানি করছিলেন। ওয়া ইয়াদউনাল্লাহ, আমাদের যেটা সিস্টেম, আমরা কোরআন খানি এই জন্য করি যে কোরআন খানি করার পরে আমরা দোয়া করি, করি কি করি না? এদের করি কি করি না? এই সিস্টেমটাই সাহাবায়ে কেরামের একটা মাহফিলে চলছে, কোরআন খানি করছে আর আল্লাহর কাছে দোয়া করছে, কোরআন খানির গোটাটা সিস্টেম এই হাদিস থেকে প্রমাণিত। এবার প্রশ্ন হলো, নবী দেখলেন, দেখার পরে কি বললেন? বেদাত। দেখার পরে কি বললেন? নাজায়েজ। দেখার পরে কি বললেন? এই কোরআন খানি তোমার চলবে না। দেখার পরে কি বললেন? তোমার কি কোরআন খানি করার জন্য কোরআনটা অবতীর্ণ হয়েছে? কোরআন তো বুঝার জন্য অবতীর্ণ হয়েছে। এরা বুঝতে পারছে, বুঝাচ্ছে, এক অপরকে বুঝাচ্ছে, এরা ভালো তোমরা কালো, এইরকম কি বলেছিলেন না কি বলছিলেন? হাদিসটা এখনো সিআইসিত্তার মধ্যে ইবনে মাজাহ শরীফ ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 234 এর মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লাহর রাসূল এই দুইটা মাহফিলকে দেখে বলছেন কুল্লুন আলা খাইরিন, এই যে দুইটা মাহফিল চলছে, দুইটা মাহফিলই অতি উত্তম মাহফিল। বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনাকে বলতে চাই, পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তারপরে ফতোয়া লাগাতে হবে। জানে জেনে, যে না জেনে না শুনে আপনি যা কাজ করছে ফট করে ফতোয়া লাগিয়ে দিলেন, এটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত। যেই কাজটা সাহাবায়ে কেরাম করেছেন সেই কাজটাকে বেদাতি বলা, নিজেকে বেদাতি প্রমাণ করা। যেই কাজটাকে নবী ভালো বলেছেন সেটাকে খারাপ বলা, নিজেকে বেদাতি প্রমাণ করা। যেই কাজটাকে নবী হালাল করেছেন সেটাকে হারাম বলা, নিজেকে জাহান্নামী প্রমাণ করা। যেই কাজটাকে নবী জায়েজ করেছেন সেই কাজটাকে আপনি নাজায়েজ করলে সরাসরি জাহান্নামে যাবেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের শাফাআত পাবেন না। তাই শিক্ষিত আছেন ঠিক আছে, ইউ আর এডুকেটেড ব্যক্তি, আপনি শিক্ষিত মানুষ, কিন্তু এডুকেটেড অ্যাকর্ডিং টু ইউর এডুকেশন, ইউ হ্যাভ টু সে অ্যাকর্ডিং টু ইউর এডুকেশন, নট অ্যাকর্ডিং টু ইউর পার্সোনাল লজিক। আপনি আপনাকে এডুকেশন অনুযায়ী আপনাকে আলোচনা করতে হবে। পার্সোনাল লজিক দেখেই খালি বেদাতের ফতোয়া লাগানো যাবে যাবে না। বলতে চাই মুসলমান, তাহলে যেটা আমরা কাজ করি, যেই কাজগুলো কোরআন খানি করি, আপনাদের দোয়া করি, তারপরে কবর জিয়ারত করি। এবার বলবেন হুজুর এই মৃত ব্যক্তির জন্য খাবারের আয়োজন, এটা কোথায় পেলেন যে খাবারের আয়োজন করতে হবে? এটা বলবো কি বলবো না? বলবো। বিশ্বের মধ্যে সব থেকে বড় হাদিস গ্রহণযোগ্য, থেকে বড় গ্রহণযোগ্য হাদিস গ্রন্থ, সেই কিতাবটার নাম কি? এজর বল না কি? বুখারী শরীফ। আমি কিতাব নিয়ে আসিনি, আমি এই জন্য কিতাব নিয়ে আসিনি, এই জন্য কনফিডেন্সের সহিত বলছি, যদি আপনি দেখাতে পারেন যে যেই কিতাবের নাম দিয়েছে সেই কিতাবে এই হাদিসটা নাই, তাহলে কত টাকা পুরস্কার? এর জন্য কত টাকা পুরস্কার? 1 লাখ টাকার পুরস্কার। যে কোনো ব্যক্তি আপনি প্রমাণ করবেন আমি নিজের পকেট থেকে দিব, কোনো সমস্যা, কোনো সমস্যা নাই। কনফিডেন্স সহিত বলছি, ওসমান বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 2627। কত নাম্বার হাদিস? জরবানা কত নাম্বার হাদিস? 2627 এর মধ্যে ইন্টারন্যাশনাল রেফারেন্সের মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি, এই হাদিস এই রকম লিপিবদ্ধ আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আন্নাস উম্মা সাদ ইবনে উবাদাতা তোফিয়া, বেশক সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তার মা ইন্তেকাল করলেন, তার মাতা
ইন্তেকাল করলেন, ওয়াহুয়া গায়বুন আনহা। আর যখন মা ইন্তেকাল করেন তখন তিনি মায়ের পাশে ছিলেন না, তখন জেহাদে বা অন্য কোথায় গিয়েছিলেন। মা ইন্তেকাল করেছেন, জেহাদ বা অন্য কোথা থেকে বাড়ি আসলেন, বাড়ি এসে দেখছেন যে মা ইন্তেকাল করে গেছেন, মাকে কবরস্থ করা হয়ে গেছে, দাফন কাফন করা হয়ে গেছে। দিল দুঃখিত হলো। দুঃখিত হওয়ার পরে আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি তুফিয়াত, আমার মাতা ইন্তেকাল করে গেছে, আমার মা ইন্তেকাল করে গেছে। ওয়া আনা গায়বুন আনহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা যখন ইন্তেকাল করে সেই সময় আমি মায়ের পাশে ছিলাম না। আফা ইয়ানফাউহা ইন তাসাদ্দাকতু বিহি আনহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আপনাকে আমি প্রশ্ন করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ওই মৃত মায়ের জন্য আমি যদি কোনো দান করি, যদি কোনো খায়রাত করি, এই দানের নেকি আমার মা পাবে কি পাবে না? এই দান করার কারণে আমার মৃত মাটা লাভবান হবেন কি হবেন না? প্রশ্ন স্পষ্ট আছে কি নাই? ধারা বলেন না বা? প্রশ্ন স্পষ্ট আছে। বুখারী শরীফের হাদিস, জানো জয়ীফ নয়। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন সাদ ইবনে উবাদা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা যখন ইন্তেকাল করে তখন আমি মায়ের পাশে ছিলাম না, এখন এসেছি দেখলাম মা ইন্তেকাল করেছে। হুজুর, এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, মায়ের জন্য কিছু যদি দান করি, ওই দানের নেকিটা মা পাবেন কি পাবেন না? ওই আপনার খয়রাতের নেকিটা মা পাবেন কি পাবেন না? আল্লাহর রাসূল বললেন, নাম, অবশ্যই পাবে। কি বললেন? অবশ্যই পাবে। যখন এই কথা শোনা আল্লাহর রাসূলকে সেই সাহাবী সাক্ষী রাখলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী, নিশ্চয় আমি, উশহেদুকা, আপনাকে সাক্ষী রাখলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না হায়াতিল মিখরাব কাদ সাদকাতুন আলাইহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে। কি আছে বাপ? খেজুরের বাগান আছে, খেজুরের বাগান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে, বাগানে অনেকগুলো খেজুর, একদম ফল ধরা আছে, খেজুর লাগা আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই বাগানটা, এই বাগানের সহ খেজুরের গাছগুলো, খেজুরের গাছের সহ খেজুরগুলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের জন্য আমি দান করে দিলাম। আপনি সাক্ষী থেকে যান, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করলেন বাপ? কি করলেন? কিসের জন্য? কি দান করলেন? খেজুরের বাগান। কি খেজুরগুলো বাদ না খেজুরও দান করলেন? খেজুরও দান করলেন, গাছও দান করলেন, বাগানও দান করলেন, জমিনও দান করলেন। কার জন্য? মায়ের জন্য। এবার বলতে চাই মুসলমান, জমিন দান করেছেন, আপনার গাছ দান করেছেন, গাছ কি করবে? ফল দিবে, ফল হবে। ফলটা হয়ে কি করবেন? ও ফলগুলো আবার বাড়ি নিয়ে চলে যাবেন? ভালো বলেন না? ফল ভরা আছে। আল্লাহ রাসূলকে বলছেন ইন্না হায়াতিল মিখরাব, মিখরাব বলা হয় যেটা ফল ধরা গাছ, সেটাকে বলা হয় ফল ধরা খেজুরের গাছ। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফল ধরা আছে, একদম গোছা গোছা আপনার ফুল লাগা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দান করে দিলাম। আচ্ছা বলেন তো, এই গোছা গোছা খেজুরগুলো কি করবেন? পারবেন আর ওই কুয়াতে ফেলে আসবেন, না অন্য জায়গায় ফেলে আসবেন, তাই না? একটু ভালো বলেন না বা? কি করবেন? মানুষকে খাওয়াবেন নাকি? মানুষকে খাওয়ানোর জন্য দান করে দিলেন। আচ্ছা বলুন তো ভাই, আপনারা বলুন তো, আমাদের দেশে সবথেকে উত্তম খাবার কি? বলুন না। গোশত, ভাত। বলুন না ভাই, গোশত, ভাত। ভাত হলো পেট ভরা খাবার, আমরা পেট ভরে খাই ভাত। কিন্তু সৌদি আরবে, মনে করুন আজ থেকে 1500 বছর আগে, আজকে সৌদি আরবে গেলে বিরিয়ানিও পাবেন, আজকে সৌদি আরবে গেলে রুটিও পাবেন, আজকে সৌদি আরবে গেলে আপনি কি বলছে চাপাতিও পাবেন, সবই পাচ্ছেন। কিন্তু ভাবুন, আজ থেকে 1500 বছর আগে সৌদি আরবের মেন খাদ্য কি ছিল? কি ছিল? মেন খাদ্য ছিল খেজুর। ভাবতে হবে, সেখানকার মেন খাদ্য হলো খেজুর। আমার নবীকে সাহাবায়ে কেরাম সাক্ষী রেখে ওই মেন খাদ্যটা মেয়ে মানুষের খাবারের জন্য, মৃত মায়ের জন্য দান করেছেন সাহাবী। তাই এখানকার বুজুর্গানের দিন, যখন অন্যান্য দেশ থেকে এখানে আউলিয়ায়ে কেরাম বুজুর্গানের দিন আপনার পীরানে ইসলাম ইসলামকে প্রচার করলেন, এই বুখারী শরীফের উপর হাদিসের উপর আমল করার জন্য। এখানে খেজুরের গাছ নাই যে সেম হাদিসটার উপর আমল করবেন, খেজুরের গাছ নাই, কিন্তু লজিক তো আছে, তো আপনার দিমাগ তো আছে, আপনার মাথা তো আছে, মানুষের পেট ভরা খাবারের জন্য। এই জায়গাতে দুর্ভিক্ষ ছিল। এখানে আপনি 100 বছর আগে দেখেন গ্রামের অধিকাংশ
অধিকাংশ মানুষ না খেয়ে থাকতো, মার খেয়ে থাকতো, অন্যের বাড়িতে গিয়ে মার চেয়ে চেয়ে খেত। বলতে চাই মুসলমান, মৃত ব্যক্তির জন্য তাই এখানকার বুজুর্গানে দিন এই সেম হাদিসের উপরে আমল করার জন্য এখানে গোশ ভাত বা ভাতের ব্যবস্থা করে মৃত ব্যক্তির জন্য খাবারের আয়োজন করলেন। এটা কি বেদাত না সাহাবীর সুন্নাত? এই জন্য বলেন না, বেদাত না সাহাবীর সুন্নাত? এটা হলো সাহাবীর সুন্নাত। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জায়েজ বলেছেন, এটাকে নাম বলেছেন। এটার প্রসঙ্গে নবী বলছেন, হ্যাঁ তুমি এই রকম খাদ্য যদি দান করো মৃত ব্যক্তির কাছে সেটা পৌঁছে যাবে। বলে সুবহানাল্লাহ। ইসলাম শরীয়তে সব থেকে উত্তম আপনার কাজ কি? উঠান বুখারী শরীফ, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 6 এর মধ্যে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে সবথেকে উত্তম কাজ কি? আল্লাহর রাসূল ইরশাদ করেন যে ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। বলে সুবহানাল্লাহ। সবথেকে উত্তম কাজ কি? মানুষকে খাবার খাওয়ানো। দ্বিতীয় কাজটা কি? ওয়া তারফাউ ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, আর অন্যকে এক অপরকে সালাম দেওয়া। বলে সুবহানাল্লাহ। ভাই এই জন্য মৃত ব্যক্তির জন্য খাবারের আয়োজন করা যাবে। তাহলে কাজ নিয়ে যারা সমস্যা করেন তার সমাধান হলো কি হলো না? এটা জরুরি না, হলো কি হলো না? হলো। এবার কি নিয়ে সমস্যা আছে? একটা নাম নিয়ে নাকি? একটা হলো কাজ নিয়ে সমস্যা, মৃত ব্যক্তির জন্য যা কিছু করি কাজ নিয়ে সমস্যা। কাজ নিয়ে সমস্যাটা সমাধান হলো কি হলো না? এটা জরুরি না, হলো কি হলো না? রাজসালাম আপনার নাম নিয়ে সমস্যা হতে পারে যে 40 বলছেন কেন, 40 হাদিসে দেখান। তিজা বলছেন কেন, তিজা হাদিসে দেখান। চারণ বলছেন কেন, চারণটা হাদিসে দেখান। কিন্তু আমরা যেটা কাজ করি কোরআন খানি, সাহাবীর সুন্নাত। মৃত ব্যক্তির জন্য খাবারের আয়োজন, সাহাবীর সুন্নাত। মৃত ব্যক্তির জন্য দান করা, সাহাবীর সুন্নাত। মৃত ব্যক্তির জন্য জমি দেওয়া, সাহাবীর সুন্নাত। মৃত ব্যক্তির জন্য কবর জিয়ারত করা, নবীর সুন্নাত। মৃত ব্যক্তির জন্য কবর জিয়ারতে হাত তুলে দোয়া করা, নবীর সুন্নাত। মৃত ব্যক্তির জন্য দোয়া করা, এটা হলো হাদিস দ্বারা প্রমাণিত। সব কাজ প্রমাণিত হলো। নামটা নিয়ে সমস্যা আপনার আছে, তা আপনি কাজ করেন, নাম রাখিয়েন না। কি করবেন? গ্যারেন্টি সহকারে বলছি, নাম দেওয়ার প্রয়োজন নাই। কাজগুলো করবেন কি করবেন না? বলবেন না কাজ করা যাবে কি যাবে না, নাম দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনাকে 40 বলতে হবে না, চারমে বলতে হবে না, তিজাও বলতে হবে না, ফাতিহাও বলতে, কিচ্ছু বলার দরকার নাই। কাজ করবেন কি করবেন না? এজন্য পর করবো কি করবো না? এটা হানা বলুন রে বাপ। এবার যদি কাজে কেউ নিষেধ করে তার ঠুকাই আছে কি নাই? এটা বলুন। হ্যাঁ, নামটা বলবেন না বাপ। যদি বলেন ভাই যে আমার বাপ মায়ের জন্য আমি কি বলছি, একটা যেন আয়ে করেছি, দুয়ার মেহফিল করেছি, এই করেছি সেই করেছি, বলছে চারণ করা বেদাত। ভাই চারণ বলার দরকার নেই, তুই চারণটা বাদ দে, তুই আয় দোয়া কর। কথা বলছেন? তোকে নাম নেওয়ার প্রয়োজন নাই। আর কিছু তার ছুট ব্যক্তি আছে যে দিন নির্ধারণ করা যাবে না। কি করছে বলছে? বলবেন না দিন নির্ধারণ করা যাবে না। ভাই তোমার লজিক দিয়ে আমি তোমাকে বুঝাই। আমি একটা, এটা তো ওই মানুষের কথা নয়, কোনো বক্তারই কথা নাকি বাপ? বলবেন না। আমি এখন যদি বলি জালসা করা জায়েজ, বক্তৃতা করা জায়েজ, বক্তৃতা শোনা জায়েজ, কিন্তু দিন নির্ধারণ করে জালসা করা যাবে? বলুন না বাবা, দিনটা নির্ধারণ করা যাবে না। এবার আপনাকে বক্তাকে ফোন করতে হবে, হ্যালো হুজুর ভালো আছেন, হ্যাঁ আপনার একটা জালসা নিতে হবে। হ্যাঁ হবে। দিন না দিন নাই, দিন নির্ধারণ করা যাবে না। দিন নির্ধারণ করা বেদাত। মাইকওয়ালাকে বললেন ভাই আমাদের জালসাতে আসতে হবে, মাইকওয়ালা ভাই আপনাকে মাইক দিতে হবে। বললেন হ্যাঁ মাইক দিব, কোনো সমস্যা নাই, তো ঠিক আছে আসেন। দিন না দিন নির্ধারণ করা যাবে না, দিন আপনার নির্ধারণ করা বেদাত। মাইকওয়ালাকে বললেন হ্যালো হ্যালো আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আজকে কি বলছে, কোন গ্রাম এটা? ডাঙ্গাপাড়া গ্রামে, আমাদের ডাঙ্গাপাড়া গ্রামে একটা বিরাট সভার আয়োজন করা হয়েছে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন হাত আল্লামা মৌলানা মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা। আর দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকছেন হাত আল্লামা মৌলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি। আপনারা সবাই চলে আসবেন, আপনারা সবাই চলে আসবেন আমাদের গ্রামের জালসা। মানুষ একজন জিজ্ঞেস করলো ভাই দিনটা তো বললেন না। দিন বলতে হয় না, দিন নির্ধারণ করা হলো হারাম, বেদাত। আরে কি রকম লজিক? দিন নির্ধারণ করা যাবে না। আপনি ওই বক্তাদেরকে, যেই বক্তারা বলছে দিন নির্ধারণ করা যাবে না, কোন দিনটাকে নির্ধারণ করে নবী যারা জালসা করেছেন দেখাতে হবে। যেই দিন তুমি দেখিয়ে দিবে দিন নির্ধারণ করে জালসা করা যায়, সেই দিন আমজাদ হোসেন সিমনানি কে টাকা লাগবে না,
10 লাখ টাকা দিয়ে আপনাকে পুরস্কার করে আমি 40 করা জায়েজ প্রমাণ করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10 লাখ টাকা। কথা বুঝতে পারছেন না? জালসাটা করা যায় না তখন দিন নির্ধারণ, আর ওই জেলসাতে এসে বলছে যে মৃত ব্যক্তির জন্য এই করা যাবে না, সেই করা যাবে না, দিন নির্ধারণ করে। মানুষ যখন কিছু পারে না না তখন বলে কি আঙ্গান টেরা, নাচ না জানে আঙ্গান টেরা। যাই হোক আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করুক। দিনটা শুনুন, দিনটা নির্ধারণ আমাদের যে হানাফি সমাজে এমনটা নয়। হানাফিদের কোনো কিতাবে এটা লিপিবদ্ধ নাই যে 40 দিনে করলে আপনার নেকিটা হবে, 39 দিনে গিয়ে নেকি হবে না। এটা হানাফি সুন্নিদের কোনো কিতাবে লিপিবদ্ধ নাই যে আপনি যদি 31 দিনে গিয়ে কাজটা করেন, এগুলো কাজ করেন, তাহলে নেকি হবে না, আপনাকে 10 দিনে করতে হবে। কোনো কিতাবে আমাদের লিপিবদ্ধ এইরকম জানেন না, এইরকম লিপিবদ্ধ নাই। যে কোনো দিনে করতে পারেন। মানুষের মরার পর থেকে নিয়ে আপনার জন্য যতদিন জীবিত থাকবেন আপনার বাপ মায়ের জন্য এই সমস্ত কাজ করতে পারেন, কিন্তু মানুষের সুবিধার্থে, মানুষ বলে যে 10 দিনে গিয়ে করলে মানুষ জানবে যে 10 দিনে হবে, এইরকম একটা প্রস্তুতি থাকবে, এই সুবিধার্থে দিনগুলো নির্ধারণ করা হয়। তাছাড়া কিছু একটা আমাদের আপনার কি বলছে ইঙ্গিত আছে যে এই দিনগুলো করলে হয়তো আমরা নেকিটা বেশি পাবো, কিন্তু এটাও নির্ধারিত নয়। আপনি যে কোনো দিন করতে পারেন, কিন্তু আপনি বলবেন যে হুজুর আমি তো 3 দিনে গিয়ে করব, বলবেন না 3 দিনে করা যাবে না, 4 দিনে গিয়ে করবো, দিন নির্ধারণ করা যাবে না, 5 দিনে গিয়ে করলে না এটাও নির্ধারণ করা যাবে না, 6 দিনে গিয়ে করলে না নির্ধারণ করা যাবে না, 7 দিনে গেলে নির্ধারণ করা যাবে। তো করবো কোন দিন? যখনই করবো তখনই তো বলবো যে নির্ধারণ করা যাবে না। এটা হানা বলুন তো এদের উদ্দেশ্য কি? ওই দিন নির্ধারণ নয়, মৃত ব্যক্তির উপর আপনার জুলুম করা, অত্যাচার করা, মৃত ব্যক্তির জন্য দোয়া খায়ের সমস্ত জিনিসকে বন্ধ করা। এটা বন্ধ করার জন্য একটা লজিক লাগিয়ে মানুষকে বন্ধ করবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক।